তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যদি আসি, সংবিধানে ফিরেছে তত্ত্বাবধায়ক সরকার। এর আগে যখন ছিল এই ব্যবস্থা, তখন সদ্য সাবেক প্রধান বিচারপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন এমন বিধান ছিল। সবশেষ জুলাই সনদে বাছাই পদ্ধতি ও কমিটি নিয়ে যা বলা হয়েছে, একটি নির্দিষ্ট নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি গঠিত হবে। এই কমিটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ও রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতে র্যাঙ্ক চয়েস অর্থাৎ ক্রমভিত্তিক ভোটিং পদ্ধতিতে প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন। বিএনপির নোট অফ ডিসেন্ট ছিল সেখানে। বিএনপির প্রস্তাব, যদি গঠিত কমিটি কোনো একক নামে একমত হতে না পারে, তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ অংশ অর্থাৎ পার্লামেন্টারি মেজরিটি বা বিজয়ী রাজনৈতিক দল বা জোটই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন করবে। পুরো প্রক্রিয়াটি কোনো বিশেষ কমিটির হাতে না রেখে সাধারণ আইন অর্থাৎ অর্ডিনারি লেজিসলেশনের মাধ্যমে নির্ধারণের পক্ষে মত দিয়েছে বিএনপি। প্রশ্নটা হচ্ছে, তাহলে আইনের মারপ্যাচে সরকার দলই কি ঠিক করবে কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান? আপনার সময় 3 মিনিট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে পাওয়ার দাবি আমাদের দীর্ঘদিনের। বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার কোনো বিকল্প আমাদের সামনে ছিল না, আমাদের সামনে নাই। এবং সর্বোচ্চ আদালতের এই রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পুরো সুযোগ তৈরি হয়েছে। জুলাই আগস্টে রক্তক্ষয়ী অভ্যুত্থানের পরে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে অনুষ্ঠিত সংলাপে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এর গঠন নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ভিন্ন ভিন্ন মতামত, ভিন্ন ভিন্ন পরামর্শ এই ইস্যুতে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে উত্থাপন করা হয়েছে। 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের পরে এই চলমান সংসদে আমি আশা করি যে এই বিষয়ের একটি নিষ্পত্তি, ফয়সালা আমরা সবাই পাব। এবং ইতিমধ্যে সংবিধান সংশোধনের জন্যে সরকারি দলের পক্ষ থেকে সংবিধান সংশোধন কমিটির প্রস্তাব করা হয়েছে এবং সেই কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে সদস্যদের নাম আহ্বান করা হয়েছে। এখন পর্যন্ত বিরোধী দলের পক্ষ থেকে এই কমিটিতে তাদের নাম প্রস্তাব করা হয় নাই। আমরা আশা করি সংবিধানের প্রয়োজনীয় পরিবর্তন আনার জন্যে, বিশেষ করে যেসব বিষয়ে সংলাপে আমরা একমত হতে পারি নাই, সেসব বিষয়ে কার্যকর ফলপ্রসূ আলাপ আলোচনার স্বার্থে এই সংশোধন কমিটিতে বিরোধী দল অংশগ্রহণ করবেন, তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করার মধ্য দিয়ে। এবং এই সংবিধান সংশোধন কমিটির মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের গঠন প্রক্রিয়া সহ যাবতীয় সাংবিধানিক ইস্যুর নিষ্পত্তি এবং একটা ফয়সালা এটা করা সম্ভবপর হবে বলে আমি মনে করি।